হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাটে বাংলায় টেক্সট লেখার অর্থাৎ এইরকম টেক্সট লেখার A to Z প্রসেস দেখাবো। বাংলা ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করলে সাপোর্ট করবে এবং ক্যাপকাটে বাংলা ফন্ট কিভাবে অ্যাড করবে, বাংলা ফন্ট অ্যাড করার পর সেটাকে কিভাবে সাপোর্ট করাবে। ওকে, তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখাবো কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করবেন। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে লিপিঘর। লিপিঘর লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লিপিঘরের কিন্তু ওয়েবসাইটটা চলে এসেছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ফ্রি ফন্ট। এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ফ্রি ফন্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে অ্যাড আসতে পারে, তো অ্যাডটাকে জাস্ট আমি কেটে দেবো। অ্যাডটাকে কেটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাংলা ফন্ট চলে এসেছে। ওকে, তো আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পাবেন 1 2 3 4 করে কিন্তু অনেকগুলো পেজ এখানে আছে। আপনারা জাস্ট এখানে সিলেক্ট করে কিন্তু পেজগুলোর থেকে দেখতে পাবেন কি কি ফন্ট আছে। ওকে, তো আপনাদের দেখানোর জন্য ধরুন আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে, নিচে সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আবার একটা ডাউনলোডের অপশন চলে আসবে। তো এখানে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করে দিতে হবে। ডাউনলোডের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে জাস্ট টিকমার্কের উপর ক্লিক করে ডাউনলোডের উপর ক্লিক করে দিতে হবে। ডাউনলোডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু এই ওয়েবসাইটটা থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করবেন। এই ওয়েবসাইটের কিন্তু সমস্ত বাংলা ফন্টগুলো ক্যাপকাটে সাপোর্ট করে। ওকে, তো এখন আমি আপনাদের আরেকটা ওয়েবসাইট দেখাবো। তো এর জন্য কি করতে হবে, আবার ক্রোম ব্রাউজারের সার্চ বারে যেতে হবে। সার্চ বারে যাওয়ার পর উপরে সার্চ বারে লিখতে হবে ফন্ট বিডি। ফন্ট বিডি লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট বিডি নামে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে। তো জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফন্টগুলো চলে এসেছে। আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচে যাই তাহলে এখানে দেখতে পাবেন আরো দেখুন বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো ফন্ট চলে আসবে। এরপর যদি আপনারা আরো স্ক্রল করে নিচে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন 1 2 করে কিন্তু অনেকগুলো পেজ আছে। সমস্ত পেজগুলো চেক করে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। ওকে, তো আপনাদের দেখানোর জন্য ধরুন আমি এই ফন্টটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোডের অপশনটিতে একবার ক্লিক করে দেবো। এরপর কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এই দুটো ওয়েবসাইটেরই কিন্তু বাংলা ফন্টগুলো ক্যাপকাটে খুব সহজেই সাপোর্ট নিয়ে নেয়। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলা ফন্টগুলোকে ক্যাপকাটে অ্যাড করবেন। তো এর জন্য সবার প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে এমআই ফাইল ম্যানেজার। লিখে সার্চ করে দিতে হবে। লিখে সার্চ করার পর কিন্তু এই ফাইল ম্যানেজারটা চলে আসবে। তো এটাকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি ভাবেন যে আমার ফোনে যেই ফাইল ম্যানেজারটা আছে সেটা দিয়ে কাজ হয়ে যাবে তাহলে কিন্তু হবে না। ওকে, তার কারণ সব ফাইল ম্যানেজারের কিন্তু সেটিং আলাদা আলাদা থাকে, তাই কিন্তু এটাই ডাউনলোড করে নিতে হবে। ওকে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্রোম ব্রাউজার থেকে যেই দুটো ফন্ট ডাউনলোড করলাম সেই দুটো ফন্ট কিন্তু এখানে শো হয়েছে। একটার নাম এখানে দেখতে পাচ্ছেন FN মাহিন, আর একটা হচ্ছে আলিনুর। ওকে, এই দুটো ফন্ট কিন্তু আমরা ডাউনলোড করলাম। তো এখন আমাদের এখানে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিচের সাইডে দেখতে পাচ্ছেন স্টোরেজের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। স্টোরেজের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার। তো আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে দেবো। ফোল্ডারটার নাম দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো ওকেতে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক হবো। ব্যাক হওয়ার পর আবার এই পেজটিতে আসবো এবং এই দুটো ফন্টকে টিকমার্ক করে নেব। টিকমার্ক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন মুভ বলে একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো আমি এখান থেকে ফোল্ডারটার উপর ক্লিক করে দেবো। ফোল্ডারটার উপর ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন মুভ বলে একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাক হয়ে আসতে হবে। ব্যাক হয়ে আসার পর এখন কি করতে হবে, আমাদের ফন্টটির উপর একবার ক্লিক করতে হবে। ফন্টটির উপর ক্লিক করার পর আবার কিন্তু ইন্টারনাল স্টোরেজ চলে আসবে। তো এখানে একবার ক্লিক করতে হবে। এরপর ফোল্ডারটির উপর ক্লিক করে দিতে হবে। ফোল্ডারটির উপর ক্লিক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন স্ট্রাক বলে একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। তো এইভাবে কিন্তু দুটো ফন্টকেই স্ট্রাক করে নিতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এই কাজটা করতে হবে। ওকে, এখন কি করব, ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার আগে কিন্তু VPN অন করতে হবে। ওকে, আমি VPN অন করে নিয়েছি। এখন ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব। আমি ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এখন কি করব, এই টেক্সটের উপর ক্লিক করে দেব। টেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট
এখানে ক্লিক করতে হবে। অ্যাড টেক্সটের উপর ক্লিক করার পর এখানে স্টাইলের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরপর এখানে ফন্টের উপর ক্লিক করে দেবো। ফন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং সেকশনের এখানে কিন্তু আছে। তো এখান থেকে একদম পিছনে নিয়ে যাবো স্ক্রল করে। ওকে, তো স্ক্রল করে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এখানে জাস্ট ক্লিক করে দেবো এবং এই অপশনটা আপনাদের কিন্তু প্রথমেও থাকতে পারে। ওকে, তো জাস্ট মাই ফন্টের উপর ক্লিক করতে হবে। মাই ফন্টের উপর ক্লিক করার পর অ্যাড ফন্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাড ফন্টের উপর ক্লিক করার পর একটা অপশন দেখতে পাবেন মাই ফন্ট, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। মাই ফন্টের উপর ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, উপরের সাইডে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফোনের স্টোরেজের উপর ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু এখানে সমস্ত ফোল্ডারগুলো চলে আসবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ফোল্ডারটা বানিয়েছি সেটা কিন্তু প্রথমেই চলে এসেছে। আমি জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। ফোল্ডারটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ফন্টই কিন্তু চলে এসেছে। ওকে, তো এখন কি করব, প্রথমটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আনসি V1, আনসি V2 এবং ইউনিকোড। তো এখানে আনসি 1 এর উপর ক্লিক করে দিতে হবে। ওকে, আপনারা যদি ইউনিকোডের উপর ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি এখানে আনসি V1 এর উপর ক্লিক করে দেবো। আনসি V1 এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখান থেকে জাস্ট একটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন এখানে যদি আমরা কিছু লিখি তাহলে কিন্তু সাপোর্ট করবে না। তো তার জন্য কিন্তু আমাদের আলাদা একটা ট্রিক খাটাতে হবে। তো তার জন্য কি করতে হবে, এখান থেকে ব্যাক হতে হবে। ব্যাক হওয়ার পর ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে বিজয় টু ইউনিকোড লিখে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। তো প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসবে সেটার উপর ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে দিলাম। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড লেখা এখানে পেস্ট করুন। তো আমি এখানে কি করব, আমি ক্যাপকাটে যেই টেক্সটটা লিখতে চাই সেটা এখানে লিখে দেবো। ওকে, তো আমি এখানে লিখবো আমার বাংলা। লেখা হয়ে গেলে একটা অপশন দেখতে পাবেন ইউনিকোড থেকে বিজয়। তো আমি জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ইংলিশে লেখা চলে এসেছে। তো এই লেখাটাকে আমাদের কিন্তু কপি করে নিতে হবে। ওকে, তো আমি জাস্ট এই লেখাটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর কি করতে হবে, আবার ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে জাস্ট ওই লেখাটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নেব। ফন্টটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলাটা কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে। তো এখন আমি আপনাদের কালার চেঞ্জ করে দেখাবো, কালার চেঞ্জ হয় কি হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তো এইভাবে লিখলেও কিন্তু মাঝে মাঝে এমন একটা সমস্যা দেখা দেয়। তো তখন কি করবেন, পিক্সেল ল্যাব থেকে বাংলায় টেক্সট লিখে সেটাকে ডাউনলোড করে ওভারলি করে সেট করে দেবেন। ওকে, আর বাকি সবগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো আপনারা যদি জানেন না পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে বাংলা টেক্সট ক্যাপকাটে ইউজ করতে হয়, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, সেখানে আমি A to Z প্রসেসটা দেখিয়েছি। ওকে, ভিডিওটা দেখার জন্য জাস্ট এখানে একবার ক্লিক করুন, তাহলে কিন্তু ওই ভিডিওটা প্লে হয়ে যাবে।